দেখুন, এই ভোটে শুরুর দিন থেকে অনেক কিছু নজিরবিহীন হচ্ছে। একেবারে রিল্যাক্স মুডে 1.5 ঘন্টা গণনা শুরু হয়েছে, পুরো 1.5 ঘন্টা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করছেন। শ্রমিক ভট্টাচার্য প্রেসকে মিট করছেন এই মুহূর্তে। এই মুহূর্তের ছবিটা হচ্ছে 74টা আসনে বিজেপি এগিয়ে, 63টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। নন্দীগ্রামে প্রথম রাউন্ডের শেষে 3100 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন মুসলমান ভোট ভাগ হয়েছে, হিন্দু কনসলিডেট করেছে। রসিকতা করে বলা যায় ইভিএম এ হিন্দু ইভিএম বলছেন। ইভিএম তুমি ক প্রকার? হিন্দু ইভিএম এবং মুসলমান ইভিএম, দু প্রকার কি? আমি সেই উত্তরে আসবো। আসানসোল উত্তরে বিদায়ী মন্ত্রী তৃণমূল কংগ্রেসের মলয় ঘটক পিছিয়ে আছেন এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। সরাসরি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন একবার দেখবো। এটাই আমার বিশ্বাস এবং সেটা হবে। হিন্দিতে একটু বলে দাও। रुझान आ रहे हैं, अभी रुझान हमने देखा नहीं, लेकिन सर बढ़त है आप लोगों की, बढ़त होने दीजिए। हार्डली ट्रेंड है, धीरे धीरे उतार चढ़ाव तो चलते रहे, लेकिन एक बात निश्चित है, सरकार हमारा बन रहे हैं और हम पूरा पश्चिम बंगाल वासी से ये मेरा अपेक्षा रहेगा कि आपका पास एक मौका है हमारा वोट का संस्कृति, हमारा पोस्ट पोल वायलेंस बंद करने का, शांति बनाए रखने का। हाई का पुल से हाई नहाए कितना दिन चल सकता है? पूरा दुनिया बदल चुके हैं, पूरा देश बदल चुके हैं। अभी पश्चिम बंगाल अपने चुनावी संस्कृति जो है उससे बाहर आना चाहिए। রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, শান্তির কথা বললেন। পরপর শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। সাখাওয়াত মেমোরিয়ালে চলে যাব, ভবানীপুরে সেখানে গণনা হচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, কি ছবি? কাজরি বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি তোমার পাশে। দেখো, 1.5 ঘন্টা হতে চললো, কিন্তু ভবানীপুরে তাৎপর্যপূর্ণ ভাবে অন্যান্য জায়গার রেজাল্ট এলো। ভবানীপুরের তরফে এখন ভবানীপুরের যে রেজাল্ট এখনো অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে না, যদিও সেখানে ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তৃণমূলের কর্মী সমর্থকরা এসে ভিড় করেছেন। কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ির বা মুখ্যমন্ত্রীর পাড়ার কাউন্সিলর, মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ এখানে আছেন। কি পরিস্থিতি দেখছেন? বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটা এগিয়ে আছে ট্রেন্ড অনুযায়ী, এখন প্রাথমিক ট্রেন্ড। এটা আমাদের কাছে সেরকম কোনো ব্যাপার নয়, কারণ আমরা দেখি আগে তো হয়ে থাকে, এরকম প্রতিবারই হয়। আলটিমেট তো আমরা জানি, দিদি যখন আমাদের একবার ভরসা দিয়েছেন এবং দিদি বলেছেন তৃণমূল 200 পার করবে, আমরা সেই 200+ ধরেই সেই আশাতেই রয়েছি এবং আশা করা যায় তৃণমূল মানুষের জন্য এত কাজ করেছে। কোনো ধর্মের ভিত্তিতে বা মানে এইভাবে তো ভাগাভাগি করে ভোট হয় না। মানুষ নিজের ভালো থাকা, ভালো চাহিদা, ভালো মানে নিজেকে ভালো রাখার তাগিদে চলে। তা সেখানে তৃণমূলের পাশাপাশি আগামী দিনেও কেউ আসতে পারবে না, বর্তমানে তো কেউ নেই। সুতরাং ভোট তৃণমূলই পাবে, মানে তৃণমূলই আবার সরকার করবে এবং আমরা সেই আশাতেই রয়েছি। ভবানীপুরের রেজাল্ট জানতে পারছেন? কিন্তু না, অদ্ভুত ভাবে ভবানীপুরের রেজাল্ট এখন যদিও মানে পোস্টাল ব্যালটে কাউন্টিং হচ্ছে, কিন্তু আমরা ভবানীপুরের কোনো রেজাল্ট কেউ জানতে পারছি না। মানে কেন, কারণ জানি না। অন্যান্য জায়গায় তবু দেখা যাচ্ছে, এটা তো একদম নিশ্চিত নিরাপত্তা, কিছু দেখা যাচ্ছে না, মানে কিছু শোনা যাচ্ছে না, কিছু বের হচ্ছে না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে মূল প্রতিদ্বন্দ্বিতা, সেখানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রায় 3000 ভোটে এগিয়ে আছেন। এখানের কি রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে? এখানে অবশ্যই মমতা ব্যানার্জি জিতবেন এবং আমরা এখন পর্যন্ত আশা রাখি নন্দীগ্রামেও মানে আমাদের যে পবিত্র কর আছেন উনি জিতে আসবেন। প্রাথমিক যে ট্রেন্ড বলছে তাতে কিন্তু বিজেপি অনেক এগিয়ে। প্রাথমিক তো ট্রেন্ড প্রাথমিকভাবেই থাকে, পরবর্তীকালে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব এবং প্রতিবারই দেখা গেছে যে প্রথম দিকে এরকম হয়, বিরোধীরা একটুখানি এগিয়ে থাকেন বা কিছু, কিন্তু আমাদের আশা আছে দু জায়গায় আমরা জিতে আসবো। অর্থাৎ এখনো তৃণমূলের তরফে আশাবাদী যে তৃণমূল। একদম একদম, ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.